স্যার জয়েন করেছি। ওকে, the classification of crystal on the basis of cell parameter, on the basis of cell parameter. Classification of crystal on the basis of cell parameter. সপ্তিকা আছে, সপ্তিকা আছে শ্রেয়সী, প্রশস্তি, হ্যাঁ প্রশস্তি আছিস? অঙ্কিতা, অমৃতা আছিস? হ্যাঁ স্যার আছি। ওকে, তাহলে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল অন দ্য বেসিস অফ সেল প্যারামিটার। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি বইটা কাছে রেখেছিস তো? আমি বইটা বলে দেবো, পেজ নাম্বার বলতে পারবো না, বাট কোন জায়গাটা আছে বলছি, তোরা একটু খুঁজে নিতে পারবি, ওখানটা লাগবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সবার, আশা করি আমি তর্কের খাতে ধরে নিলাম যে সবাই নাম্বার অফ র্যাঙ্ক, তারপর হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে নাম্বার অফ নিয়ারেস্ট ডিস্টেন্স, 3টে ইজিলি তোরা বার করতে পারবার দরকার নেই, জাস্ট ভ্যালুসগুলো মনে রাখলে হবে। আশা করি সবাই মনে রাখতে পারবি। এবার চলে আসি ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল অফ দ্য অন দ্য বেসিস অফ সেল প্যারামিটার। তাহলে আমাকে জানতে হবে যে সেল প্যারামিটার কাকে বলে। এই জিনিসটা যদি আমি জানতে পারি, তাহলে আমরা সেল প্যারামিটারকে ইউজ করে কিভাবে ক্রিস্টালগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে র্যাঙ্ক রেডি হবি, রেডিয়াস রেডি হবি, নিয়ারেস্ট ডিস্টেন্স, আর হচ্ছে টাইপস অফ ক্রিস্টাল অন দ্য বেসিস অফ সেল প্যারামিটার। এই 3টা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য একদম রেডি হয়ে নেবে। ওকে, সেল প্যারামিটার কাকে বলে মন দিয়ে শোন। আমি বারবার বলেছি যে ক্রিস্টাল ল্যাটিস কাকে বলে, যারা রেকর্ডেড ভিডিও দেখেছি সেখানেও। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওই যে 1/8 কেন হয়, ওটা আমি ভিডিও পাঠিয়ে দেবো বলেছিলাম, আমি পাঠাইনি। এবং তোরা এতটাই দায়িত্ববান যে তোরা আমাকে মনেও করাসনি, মানে মানে একদম যে সলিড স্টেট পড়িসনি, তার হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ কেউই, যে এত সময় কম যে আমরা সলিড স্টেট পড়ার সময় পাইনি, যে কারণে যেন স্যারকে বলতেও ভুলে গেছি যে স্যার তুমি পাঠাবে বলছিলেন, আমরাও ভুলে গেছি, স্যারও ভুলে গেছে। স্যার ভুলে যাওয়াতে আমরাও খুব খুশি যে পাঠাতে হয়নি, আর আমরাও পড়িনি। ঠিক আছে, চলো। সেল প্যারামিটার কি বলেছিলাম না, ইন কেস অফ 3Dতে যখন আমরা ক্রিস্টালগুলোকে রিপ্রেজেন্ট করছি, তাকে বলছে ক্রিস্টাল ল্যাটিস। আমরা ল্যাটিস নিয়েও পড়েছি, ল্যাটিস পয়েন্ট পড়েছি, ইউনিট সেল পড়েছি। ইউনিট সেল কতগুলো পড়েছি, প্রিমিটিভ ইউনিট সেল, সেন্ট্রিক ইউনিট সেল। সেন্ট্রিক ইউনিট সেলের মধ্যে সিম্পল, ফেস সেন্টার, এজ সেন্টার, এগুলো ছিল। বেশ, আমাদের XYZ যদি আমি 3টে অ্যাক্সিস ধরি, 3টে অ্যাক্সিসের অ্যাঙ্গেল আমি সাপোজ ধরলাম আলফা একটা অ্যাঙ্গেল, বিটা একটা অ্যাঙ্গেল, গামা একটা অ্যাঙ্গেল। তা সেল প্যারামিটারের মধ্যে ফার্স্ট কি, সেল প্যারামিটার দুটো ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি আলফা, বিটা আর গামা। আলফা, বিটা আর হচ্ছে গামা, হয়েছে। আর নাম্বার 2 হচ্ছে ইন্টারসেপ্ট। নাম্বার 2 হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে হচ্ছে ভগ্নাংশ, বা ওই যে মাঝে ইন্টারসেপ্ট আমি বলে দিচ্ছি, এই যে বাহুটা রয়েছে না, এই যে সাইড লেন্থ রয়েছে, এর মাঝের অংশটা, মানে অল্প অংশ, কিছুটা অংশ, তারপর ধর এইটুকু অংশ নিলাম, এইটুকু অংশ নিলাম, পুরোটা না, এই অল্প অল্প অংশ নিয়ে অংশগুলোকে বলা হচ্ছে ইন্টারসেপ্ট। এগুলোর ভ্যালুস আমি ধরলাম, এই ভ্যালুটা পুরোটা হচ্ছে এ, এই ভ্যালুটা পুরোটা হচ্ছে বি, আর এই ভ্যালুটা পুরোটা হচ্ছে সি। আমি ধরলাম তর্কের খাতিরে। তাহলে হচ্ছে সেল প্যারামিটারের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে অ্যাঙ্গেল রয়েছে আলফা, বিটা, গামা, আর ইন্টারসেপ্ট রয়েছে এ বি সি। ইন্টারসেপ্ট রয়েছে এ বি সি। ইন্টারসেপ্ট মানে ধরে নে বাহুর মতোই কোনো একটা জিনিস, বাহুর কিছুটা অংশ, কোনো একটা সাইড লেন্থের কিছুটা অংশ, তাকে বলা হচ্ছে ইন্টারসেপ্ট। কে বুঝতে পারিসনি বল?
সেল প্যারামিটার এই দুটো জিনিস কে বুঝতে পারিস নি বল? সেল প্যারামিটার এই দুটো জিনিস কে বুঝতে পারিস নি বল? স্যার ইন্টারসেপ্টটা আরেকবার বলবেন? হ্যাঁ, ইন্টারসেপ্ট মানে হচ্ছে, আবার বলছি, যে কোন একটা বাহু, কোন একটা লেন্থ রয়েছে তো সেল তৈরি করার সময়, ক্রিস্টাল তৈরি করার সময়, তার কিছুটা অংশ, পুরো বাহুটা নয়, তার কিছুটা অংশ, তাকে বলছে ইন্টারসেপ্ট। সেটা এই ইন্টারসেপ্টটা ধরলাম এ, এটা বি, এটা সি। ওকে, বলছে এই যে আলফা বিটা গামা আর এ বি সি কে বেস করে আমরা ক্রিস্টালগুলোকে ভাগ করব। সবার যে এ বি সির বাহুর লেন্থ, ধরে না সাইড লেন্থ সমান হবে এমন কোনো মানে নেই, আর অ্যাঙ্গেল যে সমান হবে এমন কোনো মানে নেই। তাহলে অ্যাঙ্গেল আর সাইড লেন্থ এইগুলোকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা ওদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ক্রিস্টাল বিভিন্ন টাইপের পাবো। এবার আমি আসছি টাইপস অফ ক্রিস্টাল। আমরা কতগুলো ক্রিস্টাল পাবো? সেভেন টাইপস অফ ক্রিস্টাল। কতগুলো ক্রিস্টাল পেয়েছি? 7 টাইপস অফ ক্রিস্টাল। আচ্ছা, আমাদের ক্রিস্টাল একটা টেবিল, ইন্টারসেপ্ট, অ্যাঙ্গেল আর একটা লেখ ইউনিট সেল। আমরা তিনটে টেবিল করব, তাহলে বুঝতে পারবো। তিনটে টেবিল, একটা ক্রিস্টাল, ইন্টারসেপ্ট আর অ্যাঙ্গেল, আর হচ্ছে ইউনিট সেল। সেওসি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। দিয়া, সোহিনী, হ্যাঁ স্যার। অহনা, অহনা, দেবলীনা, হ্যাঁ স্যার। দেবাঞ্জনা, অচ্যুত, রোহন, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওকে, হয়েছে সবার? অমৃতা, অঙ্কিতা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। সপ্তপর্ণা, হ্যাঁ স্যার। ওকে, চল এবার আসি ফার্স্ট ক্রিস্টাল, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান ক্রিস্টাল নাম লে কিউবিক ক্রিস্টাল। কিউবিক ক্রিস্টাল হয়েছে। আচ্ছা, বাংলা বই যারা আছে আমি মার্ক করে দেবো, পরের দিন বইটা নিয়ে আসবি, আমি বলে দেবো এগুলোর বাংলা মানেগুলো আলাদা আলাদা রয়েছে। হ্যাঁ, কিউবিক ক্রিস্টাল। কিউবিক ক্রিস্টাল এর ইন্টারসেপ্ট, মন দিয়ে শোন, এর দুটো বাহু, তিনটে বাহু কি হবে? সমান হবে। আর এর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আর তবে গিয়ে সেই ক্রিস্টালটার নাম হবে কিউবিক ক্রিস্টাল। আবার বলছি, প্রথম ক্রিস্টাল পেলাম কিউবিক ক্রিস্টাল, যার তিনটে বাহু সমান আর আলফা বিটা গামা কত হবে? 90 ডিগ্রি। আর এখানে কি থাকবে? ইউনিট সেল তিনটে থাকবে। এটা থাকবে সিম্পল, ফেস সেন্টার আর বডি সেন্টার, তিনটে ইউনিট সেলই থাকবে। হচ্ছে এটা কিউবিক। নাম্বার টু, তারপরে ইউনিট সেল হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনাল হয়েছে, টেট্রাগোনাল লিখে নে, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর কি রয়েছে? এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, তখন হলো টেট্রাগোনাল। আর এখানে কি থাকবে? সিম্পল, হ্যাঁ বল। সিম্পলের পর প্লাস দিয়ে কি লেখা আছে? এফসি, ফেস সেন্টার আর বডি সেন্টার। আমরা তিনটে ইউনিট সেল ছিল না, সিম্পল আর বিসি, হলো টেট্রাগোনাল। টেট্রাগোনাল পর অর্থোরোম্বিক। অর্থোরোম্বিক, অর্থোরোম্বিক। আচ্ছা, অর্থোরোম্বিকের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। হয়েছে? তাহলে 4 এটা সিম্পল থাকে, এফসি থাকে, বিসি থাকে আর এন সেন্টার থাকে, চারটেই থাকে।
নাম্বার 4 লেখ অর্থরম্বিকের পড়েছে মনো। স্যার? হ্যাঁ স্যার ক্যামেরাটা একটু ডান দিকে ঘোরাবেন? ডান দিকে মানে ডান দিকের চোখটা পুরো আসছে না। কারোরই আসছে না? হ্যাঁ স্যার আসছে। না স্যার দেখতে পাচ্ছি তো। বাবা তুই তাহলে সবথেকে তুই একটু চেঞ্জ কর, ভালো এটাকে জুম কর বা কিছু একটা, এটা তোর প্রবলেম। স্যার এবার আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার লেখ মনোক্লিনিক। মনোক্লিনিকে এ নট ইকুয়ালস টু বি, আমি বোঝাচ্ছি এগুলো মনে রাখার সুবিধাও সব বলে দেবো, আগে লিখে নে। এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হয়েছে, আলফা ইকুয়ালস টু গামা, আলফা ইকুয়ালস টু গামা সমান 90 ডিগ্রি, নট ইকুয়ালস টু বিটা, নট ইকুয়ালস টু বিটা। মনোক্লিনিক এটা 2 থাকে, এটা সিম্পল থাকে আর বিসি থাকে, সিম্পল আর বিসি 5। ট্রাইক্লিনিক, ট্রাইক্লিনিকে লেখ এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আর লিখে নে আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি মানে নট ইকুয়ালস টু, সবই নট ইকুয়ালস টু, তাহলে এটা হচ্ছে 1, একটা সিম্পল থাকে। আগে এটা কপি কর, কপি হলে বলবি, আগে এই লজিকটা বোঝাই, তারপরে গিয়ে আর দুটো লিখবো। আগে এই 5টা বুঝতে পারলে আর দুটো পারবি। আগে কপি করে নে, কপি করে আমাকে বল। 3 নম্বরের নামটা কি লেখা? হ্যাঁ বল, কে কি বলছিস বল। 3 নম্বরের ওটা কি লেখা? অর্থরম্বিক, 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 ROMBIC, অর্থরম্বিক। ঐসি বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ। এগুলোর বাংলা নাম কিছু আলাদা রয়েছে, এটা আমি পরের দিন বাংলা নামগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম সবগুলোই দেখিয়ে দেবো। বইটা নিয়ে আসবি, হ্যাঁ? কপি হলে বলবি। হ্যাঁ স্যার লিখেছি। সবার হয়েছে? সবার হয়েছে, একটু হ্যাঁ কি না বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। বেশ, এবার মন দিয়ে শোন, আমরা কি করে এগুলোকে মনে রাখবো আর পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে। একদম পরীক্ষাতে 100% ইম্পর্টেন্ট। তোকে যে কোনো একটা ক্রিস্টাল বলে দেবে, দিয়ে বলবে তার মধ্যে কোন অপশানটা ঠিক, কোন প্যারামিটারটা ঠিক। এটা তেমন আসে না, আসে হচ্ছে এটা বেশি। হয়তো বললো কিউবিক, কিউবিকের ক্ষেত্রে হয়তো এই আলফা বিটা গামা 90, আলফা বিটা গামা হয়তো বলে দিল আলফা বিটা গামা 90 নট ইকুয়ালস টু, 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে চুজ করতে হবে। তাহলে কি করে মনে রাখবো না, প্রথমে হচ্ছে কিউবিক। কিউবিক মানে হচ্ছে এই যে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে কিউবিক, এটা হচ্ছে কিউবিক হচ্ছে, বলে না রুবি কিউব, কিউব বলে না, এই জন্য কিউবিক বলে। এর হচ্ছে সবগুলো অ্যাঙ্গেল 90, সবগুলো লেন্থ হচ্ছে, ইন্টারসেপ্ট হচ্ছে ইকুয়াল, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হলো। এবার দেখ তারপরের যে সিস্টেমটা, দেখ অ্যাঙ্গেলটাকে সেম রেখেছি, দেখ আলফা বিটা গামা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সেম, একটা বাহুকে আলাদা করলাম, তখন তার নাম হলো টেট্রাগোনাল। আমি সবগুলোকে বাহুগুলোকে আগে চেঞ্জ করি, তারপর দেখ আবার সেই অ্যাঙ্গেলটা সেম, আবার দেখ এ বি, শুধু এ বি একই ছিল, সি আলাদা, দেখ এ বি সি 3টা আলাদা। তাহলে প্রথম থেকে দেখ কোনটাকে ফিক্সড করলাম, অ্যাঙ্গেলটাকে ফিক্সড করলাম, বাহুটাকে আলাদা করলাম। তাহলে প্রথমে এ বি সি ইকুয়াল ছিল,
এটা তো ফিক্সড, প্রথম তিনটেতে এটা ফিক্সড। তারপরে কি করলাম, এ বি নট ইকুয়ালস টু সি, তারপরে কি করলাম, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, হয়ে গেল। এবার দেখ মজাদার ব্যাপারটা, বাহুটাকে সেম করেছি, দেখ এ বি সি সমান, এর ক্ষেত্রে মনোক্লিনিকের ক্ষেত্রে কি চেঞ্জ হলো, আলফা আর গামা 90 নট ইকুয়ালস টু বিটা। আবার দেখ এ বি সি সেম, এ বি সি সেম, তখন আলফাও আলাদা, বিটাও আলাদা, গামাও আলাদা, নট ইকুয়ালস টু 90, আলাদা আলাদা হবে। তাহলে দেখ কি হলো ব্যাপারটা, তাহলে প্রথমে হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে ফিক্সড করলাম, বাহু প্রথম ইকুয়াল, তারপর একটা আনইকুয়াল, তিনটে আনইকুয়াল। তারপর দেখ বাহুটাকে সেম করলাম, অ্যাঙ্গেল একটা আনইকুয়াল আর এখানে তিনটেই আনইকুয়াল। ক্লিয়ার হয়েছে সবার? এটা কিন্তু মনে রাখতে হবে এইভাবে, পরীক্ষাতে এই প্যারামিটারগুলো পরীক্ষাতে বারবার এসেছে এবং তোদের সময়ও আসবে। এবার মন দিয়ে শোন, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এটা স্টার, এই 4 নাম্বারটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। কি আসে পরীক্ষায় আসে, এমন একটা ক্রিস্টাল বলো, এমন একটা ক্রিস্টাল বলো যেখানে 4 প্রকার ইউনিট সেল প্রেজেন্ট থাকে, একমাত্র একটাই 4টে ইউনিট সেল থাকবে, সেটা হচ্ছে অর্থোরম্বিক। এই জন্য স্টার দিয়ে রাখ। পরীক্ষায় এরকম কোশ্চেন এসেছে, 4th ইউনিট সেল আর প্রেজেন্ট ইন অ্যান ক্রিস্টাল ইজ ABCD করে দিয়ে দিল, তার মধ্যে হবে অর্থোরম্বিক। আর অর্থোরম্বিকের কি হবে, আলফা বিটা গামা 90 আর তিনটে বাহু হচ্ছে আলাদা। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল, আমি রিপিট করব। কার বুঝতে অসুবিধা হয়েছে বল, আমি রিপিট করব। স্যার আরেকবার একটু বলবেন? কোন জায়গাটা বলবো বল? স্যার এই অর্থোরম্বিকটা, হ্যাঁ 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 স্যার এই 3 নম্বরে যে অর্থোরম্বিকটা আছে সেটা। হ্যাঁ বলছি, মন দিয়ে শোন। অর্থোরম্বিকের ক্ষেত্রে আমি কি বললাম না, একমাত্র একটাই ইউনিট সেল রয়েছে, দেখ একটাই ইউনিট সেল রয়েছে, যে ইউনিট সেলের 4টে কি রয়েছে না, 4টেই ইউনিট সেল রয়েছে, একটাই ক্রিস্টাল। কোনটা অর্থোরম্বিক, এমন একটা ক্রিস্টাল তার মধ্যে দেখ এগুলোর মধ্যে 3টে রয়েছে, সিম্পল ফেস সেন্টার বডি সেন্টার, দুয়ের মধ্যে সিম্পল বডি সেন্টার, এটার মধ্যে সিম্পল বডি সেন্টার, এর মধ্যে শুধু সিম্পল আছে। আমাদের তো 4টে ইউনিট সেল রয়েছে, সিম্পল, বিসি, এফসি আর ইসি, কিন্তু একমাত্র হচ্ছে এই অর্থোরম্বিক যার মধ্যে 4টে রয়েছে। বুঝেছিস? হ্যাঁ স্যার। কার প্রবলেম ছিল বুঝেছিস? আচ্ছা ওকে, কারো ডাউটস থাকলে বল। অমৃতা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। দেবাঞ্জনা, নাম্বার 6 প্রশস্তি, তুই তো একটু দেরি করে জয়েন করেছিস। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, হেক্সাগোনাল আর দুটো আলাদা রয়েছে, একটা লেখ হেক্সাগোনাল আছে রম্বোহেড্রাল, লেখ রম্বোহেড্রাল, রহমো LHOMO হেড্রাল হয়েছে, লেখ রমোহেড্রাল RHOM BOHE সরি RHOM BOHE DRL রমোহেড্রাল হয়েছে। লেখ A equals to B not equals to C, আর লেখ আলফা equals to বিটা সমান 90 ডিগ্রি, আর গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি হয়েছে। আর এখানে একটাই থাকবে, সেটা হচ্ছে সিম্পল, ওকে। আর A ইকুয়ালস টু B ইকুয়ালস টু C, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এখানেও থাকবে 1 সিম্পল। এইটা কিছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে, এই পার্টটা একটু মনে রাখতে হবে। আর যেভাবে মনে রাখার সুবিধা, প্রথম 5টা বললাম ওই 5টা, আর এই দুটো আলাদা। বল কার আপত্তি রয়েছে, কোন জায়গাটা প্রবলেম বল। দেবায়ন বুঝতে পারছিস? দেবায়ন, হ্যাঁ স্যার। ঐশী কি? হ্যাঁ স্যার।
বল। স্যার ওই যে রোম্বোহেড্রাল 7 নম্বরটা আছে, ওটা আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে 90 মানে ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি নয়। না সে যে কোনো ভ্যালু হতে পারে। ওকে, আচ্ছা বেশ, তাহলে সবার ক্লিয়ার হয়েছে। তাহলে পরীক্ষাতে এতটা পর্যন্ত কি কি আসবে বলে দিয়েছি। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, এটা চলছে জুলাই মাস, অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে সিলেবাস তো আমাদের শেষই হয়ে যাবে। এই জন্য বারবার বলছি, সবাই কোনো কাজ পেন্ডিং করে রাখিস না। আমাদের মোটামুটি দুটো গ্রুপেই হচ্ছে কেমিক্যাল বন্ডিং চলছে, একটু এগিয়ে একটু পিছিয়ে। বেশ, এই জন্য সবাই এটা যে প্যারালাল করাচ্ছি অনলাইনে, এটাকে কেউ নেগলেক্ট করিস না, তবে গিয়ে পরের ক্লাসগুলো বুঝতে পারবি। একটু হলেও পড়া দিচ্ছি না তো, আমি জাস্ট পড়াচ্ছি। কেমিক্যাল বন্ডিং শেষ হলেই তখন এগুলোর হোমওয়ার্ক ঢুকে যাবে। এই জন্য একটু একটু করে বোঝার চেষ্টা কর, আর একটু টাচে থাক যে স্যার একদম পড়ে পড়বো, তাহলে মনে থাকবে না। আর তোদের সুবিধার জন্য এই জন্য আমি আরও রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছি, যাতে কেউ ভুলে গেলেও দেখে নিবি। ইন্দ্রাণী, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বেশ, এবার একটা টেবিল বানিয়ে নে, যেরকম বলছি, টাইপ অফ ক্রিস্টাল, নাম্বার অফ পার্টিকেল, তারপর লিখে রাখ রেডিয়াস, তারপর হচ্ছে নিয়ারেস্ট ডিস্টেন্স, তারপর লিখে রাখ প্যাকিং এফিসিয়েন্সি আর ভয়েড, PACKING, এফিসিয়েন্সি, আর লিখে রাখ VOIDE, ভয়েড। ভয়েড মানে ফাঁকা স্থান। হয়েছে? কটা পয়েন্ট হবে? একটা লিখে রাখ সিম্পল কিউবিক ইউনিট সেল, সিম্পল কিউবিক ক্রিস্টাল ফার্স্ট। তারপর লিখে রাখ ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল। তারপরে লিখে রাখ বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল, আচ্ছা, সবাই দেখ বোর্ডের দিকে একটু। এইটা পড়ানো হয়ে গেছে, এটার ভ্যালু হচ্ছে জেড। এটা পড়ানো হয়ে গেছে, এই দুটো বাকি রয়েছে। তাহলে এই তিনটে তোরা বাড়িতে ফিল আপ করবি, আর আমি পড়াবো হচ্ছে এই দুটো। এই বক্সটা যদি কেউ পড়ে রাখতে পারিস, তার মধ্যেও এমসিকিউ চলে আসবে। বল, কার বুঝতে অসুবিধা হয়েছে? সপ্তিকা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। অহনা, নিহারিকা, এটা কি জয়েন করে নি নাকি? কপি হয়েছে সবার? দেখে না, টেবিলটা করে নেন, টেবিলটা কপি হলে বলবি। হ্যাঁ স্যার। হয়েছে? বুঝলাম।
ওইসি কি হয়েছে? স্যার একটু দাঁড়ান না। হ্যাঁ স্যার। ওকে ওকে, করে নে। ওইসি কপি হয়েছে? প্রশস্তি? প্রশস্তি কপি হয়েছে? স্যার হয়ে গেছে। বেশ, হয়ে গেছে। হয়ে গেছে, মুছলাম। তাহলে এইগুলো ফিল আপ বাড়িতে করবি, আর আমি দুটো জিনিস করাবো, প্যাকিং এফিসিয়েন্সি। আর বল, কি বলছিস বল? নিহারিকা, অহনা কোনো রিপ্লাই দিচ্ছিস না, জয়েন করেছিস কিনা জানি না। আচ্ছা, এবার আসি, তাহলে পড়াবো কোনটা? প্যাকিং ফ্র্যাকশন এন্ড এফিসিয়েন্সি। একটু বাংলা বইটা রাখ, পরে আমি বলে নিয়ে আসবি, বলে দেবো। মানে প্যাকিং দক্ষতা, প্যাকিং ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এবং প্যাকিং দক্ষতা, এটা পড়াবো। প্যাকিং ভগ্নাংশ বা প্যাকিং দক্ষতা হয়েছে। লাইক প্যাকিং ফ্র্যাকশন equals to like volume occupied by atom divided by volume of unit cell. Volume occupied by atom by volume of unit cell. বাংলায় যারা আছিস, বলছে ভলিউম অকুপাইড বাই অ্যাটম, বলছে একটা অ্যাটম কতটা আয়তন অকুপাই করছে, আর যে ইউনিট সেলের আন্ডারে সেই ইউনিট সেলের ভলিউম কত। আর প্যাকিং এফিসিয়েন্সি সমান প্যাকিং ফ্র্যাকশন into 100। এটা কপি করছো, এটা কপি হলে বলবি। স্যার আপনি যে চার্টটা করালেন সেটা কি আমরা নিজেরা ফিল আপ করবো? একদম, কারণ সেগুলো ডেটা আমরা সব দিয়ে দিয়েছি, সেটা নিজেরা ফিল আপ করবি। এই টেবিলটাকে ভালো করে কাছে রাখবি। এটা কে বললি কোশ্চেনটা? স্যার আমি ঋষিতা। হ্যাঁ, ঋষিতা করলাম মিস কোশ্চেন। ও আচ্ছা, ঋষিতা কেউ বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে। কার নাম মিস্টেক করে যাচ্ছি? দিয়া, বুঝতে পারছিস? দিয়া, ওকে, ডান। এবার আসি, হয়েছে সবার? এবার আমরা ফার্স্ট বার করব প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউবিক ইউনিট সেল। কার বার করব? প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউবিক ইউনিট সেল। আচ্ছা, তোদের তো পরীক্ষাতে বার করতে আসবে না, কিন্তু আমি ডিটেলে করাচ্ছি কিভাবে বার করব। আর তোরা শুধু ভ্যালুসগুলো মনে রাখলে হবে। যদি কারো মনে হয় যে না ভুলে গেছিস, তখন এটা বার করতে পারবি। হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউবিক ইউনিট সেল। বল, এত পর্যন্ত সবার লেখা হয়েছে? এবার হেডিং দে প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউবিক ইউনিট সেল। দেখ, প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউবিক ইউনিট সেল মানে কি হবে? কি বলেছি? ভলিউম অকুপাইড বাই অ্যাটম। আচ্ছা, সিম্পল কিউবিক ইউনিট সেলের র্যাঙ্ক কত? কে বলতে পারবে? সিম্পল কিউবিক ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম কত? বল, কে বলতে পারবি? সিম্পল কিউবিক ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম কত? জেড। কেউ জানিস না তো? ওয়ান। হ্যাঁ, ওয়ান।
ওয়ান। আর কে বলছিস বল? দিদি স্যার শ্রেয়সী এক। এক। আর তা দুজন আছে, মানে 22-23 জন ক্লাস করছে, মানে দুজন আছে তাই তো, আর সব ঘুমিয়ে গেছে তাই না? ওয়ান ওয়ান। আর ওয়ান। ওয়ান। ইয়েস, তাহলে ওয়ান। তাহলে ওয়ান ইন্টু, তাহলে একটা যে অ্যাটম রয়েছে, একটা অ্যাটম তো গোল, তো তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব। তাহলে একটা, তাহলে বলছি কি ভলিউম অকুপাইড বাই অ্যাটম, একটা অ্যাটম গোল, তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব। কতগুলো অ্যাটম আছে? একটা, বাই ভলিউম অফ ইউনিট সেল। ইউনিট সেলের বাহু কত রে? এ, তাহলে কি আসবে? এ কিউব। বাহু কত আসবে? এ কিউব। বুঝতে পারলাম? বাহু কত আসবে? এ কিউব। কার বুঝতে অসুবিধা হয়েছে বল? হয়েছে? তাহলে দেখে নে, তাহলে আমাকে বার করতে হবে কি প্যাকিং ফ্র্যাকশন। তাহলে আমাকে বার করতে হবে প্যাকিং ফ্র্যাকশন। তাহলে কি আসবে দেখ, 4/3 পাই আর কিউব বাই কি আসবে? এ কিউব। আচ্ছা, এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, বল ঐশী বল। ঐশী বল, সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে রেডিয়াসের ফর্মুলা কি? সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে রেডিয়াসের ফর্মুলা কি? বল ঐশী। সিম্পল, হ্যাঁ বলছি। সিম্পল কিউবিক ইউনিট সেলের রেডিয়াস হচ্ছে r ইকুয়ালস টু a/2। a/2। তাহলে a কিউব রয়েছে, তাহলে কোথায় রয়েছে? আরে আর এর জায়গায়, আর কিউবের জায়গায় কি করব? a/2 হোল কিউব। তাহলে 4 পাই ইনটু a কিউব বাই 3 a কিউব ইনটু 8। তাহলে a কিউব কেটে দে, তাহলে কত আসবে? 4 2 8 কেটে দে, তাহলে কত আসবে? পাই বাই 6। তাহলে পাই বাই 6 মানে কত আসবে? 0.524। 0.524। এই ভ্যালুটাকে ভালো করে মনে রাখতে হবে, 0.524। আমি যেটা ক্যালকুলেশন করলাম তোরা ক্যালকুলেশন করে আনতে পারিস যদি কেউ ভুলে যাস। আর যদি শুধু এমনি যদি মনে রাখতে পারিস যে সিম্পল কিউবিক ইউনিট সেলে কত পার্সেন্ট প্যাকিং হয়েছে। দেখ প্যাকিং কাকে বলে একটু জিনিসটা বোঝ। সাপোজ এক হাঁড়ি জায়গাতে, এক হাঁড়ির একটা পাত্র নিয়েছিস, সেখানে লাড্ডুগুলোকে আস্তে আস্তে ভরছিস, তাহলে ভরাটাকে বলছে প্যাকিং। এবার ভরতে পুরোটা তো জারটা তো পুরোটা ভর্তি হতে পারে না, একটু হলেও ফাঁকা থাকতে পারে। তা কতটা পরিমাণ তুই ভর্তি করতে পারছিস সেটাকে বলা হচ্ছে তোর, যতটা পরিমাণ তুই ভর্তি করতে পারছিস তাকে হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। সেই প্যাকিং ফ্র্যাকশনটা কত বেরোলো? 0.524। সেই প্যাকিং ফ্র্যাকশন কত বেরোলো? 0.524। কার বুঝতে অসুবিধা হচ্ছে? অঙ্কিতা বুঝতে পেরেছিস? স্যার এটার কোনো ইউনিট থাকবে না? হ্যাঁ বল। এটার কোনো ইউনিট থাকবে না? না, ইউনিট থাকবে কোথায়? রেশিও তো, ভলিউম আর ভলিউম রেশিও কেটে যাবে তো। ওকে স্যার। আচ্ছা, এটা হলো কি প্যাকিং ফ্র্যাকশন। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি কি হবে? প্যাকিং এফিসিয়েন্সি কি হবে না, প্যাকিং ফ্র্যাকশন ইনটু 100, 0.524 ইনটু 100, তাহলে কত আসবে? 52.4%। কত আসবে? 52.4%। কার বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে শুধু একটা ভ্যালু মনে রাখ, 0.524। তাহলে এটা মনে রাখলে তার প্যাকিং এফিসিয়েন্সি বার করতে পারবি। তাহলে ভয়েড কত আসবে? ভয়েড মানে ফাঁকা স্থান, ভালো করে শুনবি, ভয়েড মানে ফাঁকা স্থান। আচ্ছা, এতটা পর্যন্ত লিখে নে, আগে লিখে নে বল এতটা পর্যন্ত বুঝতে পেরেছিস পারিস? নিহারিকা জয়েন করলি? দেবাঞ্জনা জয়েন করেছিস? দেবলীনা? হ্যাঁ স্যার। ওকে, এতটা পর্যন্ত কপি হয়েছে? হ্যাঁ স্যার। সবার কপি? বেশ। ভয়েড কাকে বলে? সাপোজ ধর তুই এরকম একটা জার নিয়েছিস, ধর তর্কের ক্ষেত্রে তুই এখানে সুন্দর করে
পার্টিকেলগুলোকে ভর্তি করছিস। তাহলে ভর্তি যখন করছিস তুই নিজে ভাববি হয়তো একটা লাড্ডুর মিষ্টি হাঁড়িতে এই মিষ্টি ভরা হচ্ছে। তাহলে মিষ্টি যখন ভরা হয় তখন যে পুরোটা যে প্যাকিং হয়ে যায় এমন কোনো মানে নেই, কিছু কিছু জায়গা ফাঁকা থাকতেই পারে। তাহলে সেই ফাঁকা জায়গাগুলোকে বলছে ভয়েড। তো সিম্পল কিউবিক ইউনিট সেলে যখন তার প্যাকিং হয়ে গেল তার প্যাকিং ফ্র্যাকশন বললো 0.52%, কত পার্সেন্ট এফিসিয়েন্সি, কতটা সে পরিমাণ ভর্তি করতে পেরেছে না 52.4%। তাহলে ফাঁকা তো বাদ বাকিটা রয়েছে, কতটা রয়েছে না টোটালটা যদি 100 ধরি 100 মাইনাস 52.4 হয়েছে 100 মাইনাস 50 না 47.6%, 47.6%। তাহলে পরীক্ষাতে হয় ফ্র্যাকশন দেবে, হয় এফিসিয়েন্সি দেবে, হয় ভয়েড দেবে, যে কোনো একটা দেবে। তাহলে আমি যদি শুধু এটা মনে রাখি তাহলে আমরা ভয়েড পর্যন্ত মনে রাখতে পারবো, মানে মনে রাখার দরকার নেই, ক্যালকুলেট করতে পারবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এটা বেরোলো সিম্পল কিউবিক ইউনিট সেল। সেম থিং, একদম সেম প্রসিডিওর। এবার আসবো ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। দেবায়ন বুঝতে পারছিস? হ্যাঁ ইন্দ্রাণী বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রশস্তি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে সোহিনী বল, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমাকে সোহিনী বল যে ফেস সেন্টার ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম কত? ফেস সেন্টার ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম কত? সোহিনী শুনতে পাচ্ছিস? এখন আর কেউ শুনতে পাবে না, পড়া করার সময় সোহিনী শুনতে পাচ্ছিস না? এটা অর্ধেক ক্লাস করে না, ডেডিকেশন নেই, সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেছে। কে বলতে পারবি? স্যার 4 অ্যাটম। হ্যাঁ, 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই কি হবে এ কিউব হয়েছে। তাহলে দেখ, তাহলে 4 ইন্টু 4 3 ইন্টু এ কিউব ইন্টু আর এর যে পাই আছে তো ইন্টু পাই ইন্টু, আচ্ছা একদম করে দিই 16/3 এ কিউব পাই ইন্টু, বল অমৃতা বল আর এর ভ্যালু কত আসবে ফেস সেন্টারের ক্ষেত্রে? √2a divided by 4. √2a/4, তার কি আসবে হোল কিউব হয়েছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই আসবে 0.74। তোরা করবি ক্যালকুলেশন, 0.74 বেরোবে। কত বেরোবে? 0.74। আমাদের ভ্যালুটা লাগবে এইটা। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি তাহলে কি আসবে? প্যাকিং ফ্র্যাকশন ইন্টু 100, তাহলে 0.74 ইন্টু 100 সমান কত আসবে? 74%। তাহলে ভয়েড কত আসবে? 100 মাইনাস 74 সমান কত আসবে? 26%। কি রে শ্রেয়সী, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। প্রশস্তি ক্লিয়ার? হ্যাঁ স্যার। লেখা হলে বলবে। ঐসি কি? হ্যাঁ স্যার। ঐসি বুঝতে পেরেছিস? হ্যাঁ। অহনা নেই, সোহিনী নেই, দিয়া নেই, নিহারিকা জয়েন করলো এক্ষুনি, দেবাঞ্জনা কোনো রিপ্লাই নেই, রোহন? স্যার আমি করেছি জয়েন। কে? স্যার নিহারিকা। হ্যাঁ এক্ষুনি করলি তো। রোহন? হ্যাঁ স্যার আমাকে করার ছিল তাই। ঠিক আছে রোহন, ওকে চল। বডি সেন্টার কিউবিক ইউনিট সেল কপি হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে নেক্সট কর বডি সেন্টার TRED কিউবিক ইউনিট সেল। সেম প্রসিডিওর। কোনো আলাদা কিছু নেই। বল সপ্তপর্ণা,
বডি সেন্টারের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম কত আসবে? 2 হ্যাঁ 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। বল ঋষিতা বল, বল দেখি বডি সেন্টারের ক্ষেত্রে আর এর ভ্যালু কত আসবে? স্যার একবার বলুন। বডি সেন্টারের ক্ষেত্রে আর এর ভ্যালু বডি সেন্টারের ক্ষেত্রে আর এর ভ্যালু আসবে √3a/4। √3a/4 √3a/4 তার কি আসবে? হোল কিউব। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে আসবে 0.68, এটা আমার লাগবে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি সমান কি হবে? প্যাকিং ফ্র্যাকশন ইনটু 100, তাহলে 0.68 ইনটু 100 সমান 68%। 68%। আর ভয়েড কত আসবে? ভয়েড আসবে 100 মাইনাস 68 সমান কত আসবে? 32%। 32%। ব্যাস, আমাদের প্যাকিং ফ্র্যাকশন এফিসিয়েন্সি ভয়েড তিনটেই কমপ্লিট হয়ে গেল। কপি হলে বলবি। হ্যাঁ স্যার। স্যার একটু দাঁড়ান। আলুর দমটা রেখে দাও। হয়েছে, সবার কপি হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝলাম। বল এই যে এবার টেবিলটা, উপরের যে টেবিলটা, দেখ তো সবাই এই টেবিলের সব ডেটাগুলো তোরা পেয়েছিস কিনা? দেখ সবগুলো ফিল আপ করতে পারবে কিনা? প্রশস্তি পেয়েছিস সবগুলো? হয়েছে, পেয়েছিস? এবার দেখ